অন্যান্য দিনের মতো আজও আমি আবার চলে এসেছি মার্ক সফটওয়্যার রিলেটেড ভিডিও নিয়ে। আশা করছি এই ভিডিওটা তোমাদের খুব কাজে লাগবে। তো চলো আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক যে মার্ক সফটওয়্যারে কিভাবে আপনি ব্রেকেজ এক্সপায়ারি ইস্যু করবেন আপনার ডিস্ট্রিবিউটরকে। তার আগে বুঝে নিই ব্রেকেজ এক্সপায়ারি কি। অর্থাৎ আপনি যখন আপনার ডিস্ট্রিবিউটরের কাছ থেকে কোনো প্রোডাক্ট পারচেস করেছিলেন একটা সময়, কিন্তু সেই প্রোডাক্টের তো একটা টাইম থাকে, একটা দিন এবং বছর থাকে, মাস এবং বছর থাকে। তো সেই দিন এবং মাস অর্থাৎ বছরটা ডেটটা ওভার হয়ে গেছে। তখন সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনার তো ঘরে প্রোডাক্টটা এক্সপায়ারি হয়ে গেছে। এরপর আপনাকে কি করতে হবে? এক্সপায়ারিটা নিশ্চয়ই আপনার ডিস্ট্রিবিউটরকে ফেরত দিতে হবে। তো এই যে আপনার পার্টিকুলার ডিস্ট্রিবিউটরের যে প্রোডাক্টটা এক্সপায়ারি হয়ে গেছে, তো আপনি কিভাবে মার্ক সফটওয়্যারে পার্টিকুলার প্রোডাক্টটা আপনি ওই ডিস্ট্রিবিউটরকে আপনি কিভাবে আইডেন্টিফাই করে আপনি ফেরত দেবেন? অর্থাৎ আপনার ঘরে তো প্রচুর প্রোডাক্ট এক্সপায়ারি হয়ে গেছে। আপনি কিভাবে বুঝবেন এই প্রোডাক্টটা দত্তের, এই প্রোডাক্টটা রাজা মেডিকেল এজেন্সি? তো যদি আপনি মার্ক সফটওয়্যার ইউজ করে থাকেন তাহলে আজকের ভিডিওর বেনিফিটটা কিন্তু আপনার জন্য। ঠিক আছে? তো আপনি কিভাবে মার্ক সফটওয়্যারে ব্রেকেজ এক্সপায়ারি ইস্যু আপনি এন্ট্রি করে আপনি আপনার ডিস্ট্রিবিউটরকে কিভাবে ডেবিট নোট আপনি প্রিন্ট আউট করে দেবেন, তার টোটাল প্রসেসটাই আজকের এই ভিডিওতে দেখানো হবে। রিকোয়েস্ট থাকলো ভিডিওটা শুরু থেকে দেখা, তাহলে বুঝতে পারবেন যে কিভাবে টোটাল প্রসেসটা মার্ক সফটওয়্যার ইমপ্লিমেন্টেশন করা হয় খুব ইজি ভাবে। ওকে। ও হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই ইনফ্লুয়েন্স টেকনোলজি সুদেব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যাতে সবার প্রথমে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। ওকে, সো লেটস গেট স্টার্টেড। তো সবার প্রথমে আমরা কি করছি? মার্ক সফটওয়্যারটিকে ওপেন করছি। আজকের টপিক হচ্ছে যে আমরা মার্ক সফটওয়্যারে আমাদের ঘরে যে প্রোডাক্টগুলো এক্সপায়ারি হয়ে গেছে, সেই এক্সপায়ারি গুলোকে আমরা পার্টি ওয়াইজ কিভাবে ব্রেকেজ এক্সপায়ারি রিটার্ন করব, ব্রেকেজ এক্সপায়ারি আমরা ফেরত দেবো কিভাবে, পার্টিকুলার ডিস্ট্রিবিউটর ওয়াইজ আমরা কিভাবে রিটার্ন করব, পুরো প্রসেসটা দেখাবো আজকের এই ভিডিওতে। রিকোয়েস্ট থাকলে ভিডিওটা শুরু থেকে দেখবেন, তাহলে কিন্তু অবশ্যই বলছি আপনার কিন্তু ভীষণভাবে উপকৃত হবেন। যদি আপনার মেডিসিন রিটেল কাউন্টার থাকে তাহলে আপনি যখন ডিস্ট্রিবিউটরকে ফেরত দেবেন আপনাদের জন্য স্পেশাল এই ভিডিও। যদি আপনার অ্যাজ এ যদি মেডিসিন হোলসেল কাউন্টার থাকে আপনারাও কিন্তু এই ভিডিওটা দেখে কিন্তু আপনি আপনার ডিস্ট্রিবিউটর বা ডাইরেক্ট কোম্পানিকেও কিন্তু আপনি ব্রেকেজ এক্সপায়ারি ইস্যু করে, ব্রেকেজ এক্সপায়ারি রিটার্ন করে আপনি কিন্তু প্রিন্ট আউট বের করে আপনার কোম্পানিকেও প্রোভাইড করতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক। তো সবার প্রথমে দেখে নেব যে আমার ঘরে কি কি এক্সপায়ারি হয়ে গেছে। ঠিক আছে? কারণ সেটা জানা দরকার কি কি এক্সপায়ারি হয়ে গেছে। তো তার জন্য আমরা কোথায় যাব? এখানে স্টকে যাব। এই যে স্টক বলে অপশনটা, যেখানে স্টকে যাব, স্টক থেকে এখানে এক্সপায়ারি স্টকে যাব। যে এক্সপায়ারি স্টকে গিয়ে আমরা এখানে অ্যাকসেপ্ট করছি, দেখুন যতগুলো এক্সপায়ারি আছে আমাকে কিন্তু প্রত্যেকটা এক্সপায়ারি কিন্তু দেখিয়ে দিচ্ছে। অর্থাৎ এক্সপায়ারি কত পর্যন্ত আছে? এক্সপায়ারি কিন্তু 12-23 পর্যন্ত আমার এক্সপায়ারি আছে। তো আপনি তখনই ব্রেকেজ এক্সপায়ারি রিটার্নটা আপনি করতে পারবেন যখন আপনার মেইন স্টক থেকে এক্সপায়ারিটাকে স্ক্র্যাপ স্টোরে টানতে হবে। তা না হলে আপনি যখনই ব্রেকেজ এক্সপায়ারি এন্ট্রি করতে যাবেন, দেখুন আমার কিন্তু এক্সপায়ারি স্টকটা কিন্তু আমার কি মেইন স্টকের মধ্যেই রয়ে গেছে। এবার আজকের টপিক অনুযায়ী কি আছে, ব্রেকেজ এক্সপায়ারি আপনি ডিস্ট্রিবিউটরকে কিভাবে ফেরত দেবেন। এবার আমরা যদি এই স্টকটাকে, অর্থাৎ এই যে এখানে ট্রানজাকশন স্টকে যাচ্ছি, স্টক থেকে আমরা যদি এখানে এক্সপায়ারি স্টক দেখতে পাচ্ছি, এই স্টকটা যদি আমরা মেইন স্টক থেকে যদি স্ক্র্যাপ স্টোরে যদি না টানি, তাহলে আমরা কিন্তু ব্রেকেজ এক্সপায়ারি অর্থাৎ স্ক্র্যাপ স্টোরে গিয়ে কিন্তু আমরা যখন কোনো ডিস্ট্রিবিউটরকে ফেরত দেবো সেখানে গিয়ে কিন্তু এই স্টকটা পাবো না। তখন কি হবে? মাইনাসে আমাকে ফেরত দিতে হবে। তো সেটা কিন্তু সঠিক প্রসেস না। একবার দেখিয়ে দিচ্ছি। আমরা যদি ট্রানজাকশন থেকে আমরা এখানে ব্রেকেজ এক্সপায়ারি ইস্যু যাব, হোলসেল ইস্যু, যদি আপনার মনে আপনি চালানো করতে পারেন আপনি হোলসেল ইস্যু করবেন। ইস্যুতে গেলাম, ইস্যুতে যাওয়ার পার্টিকুলার ডেট বসালাম কবে আপনি ফেরত দিচ্ছেন, এন্টার করবেন। সাপোজ দত্ত এন্টারপ্রাইজকে আপনি দিচ্ছেন, তার এন্ট্রি নাম্বারটা এখানে বসিয়ে দেবেন DNB 4x02, এন্টার। যে আপনি কি চাইছেন ট্যাক্স দিয়ে আপনি ডিস্ট্রিবিউটরকে ফেরত দেবেন, যদি আপনি চাইছেন যে ট্যাক্সটাও আপনি অ্যাড করাতে চাইছেন তাহলে আপনি এখানে ইয়েস করে দেবেন। ঠিক আছে? দিয়ে আপনি এখানে এন্টার করবেন। এন্টার করলে এই যে বক্সটা রয়েছে, যদি আপনার রিটার্নটা যদি অ্যাজ এ আপনার মেডিসিন রিটেল কাউন্টার আপনি যদি মনে হয় যে আপনার অ্যাজ এ এমআরপি ওয়াইজ আপনাকে রিটার্ন করতে হবে, তাহলে কি করবেন? আপনি এখানে এসে এমআরপিটাকে সিলেক্ট করবেন। যদি আপনার অ্যাজ এ হোলসেল কাউন্টার হয়, যদি মনে আপনি পারচেজ রেটে ফেরত দিচ্ছেন, তাহলে আপনি এখানে পি প্রেস করে দেবেন, পারচেজ রেট। ঠিক আছে? তো আমরা যেহেতু পার্টিকুলার কোনো বিল নয়, এক্সপায়ারি তো পার্টিকুলার কোনো একটা বিল থেকে হয় না রিটার্ন, বিভিন্ন রকম বিল থেকে হয়, তখন আপনি এটাকে মাল্টিপলি সিলেক্ট করবেন। যদি পার্টিকুলার একটা বিল থাকে তখন আপনি বিল বাই বিল করবেন। ঠিক আছে? তো এখানে মাল্টিপলটাকে সিলেক্ট করলাম, করে আমরা এখানে রিজন লিখে দিলাম হচ্ছে এক্সপায়ারি প্রোডাক্ট সিটি, এন্টার। ক্যালকুলেশনটাই বুঝে বললাম, আপনারা কিন্তু আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু ক্যালকুলেশনটা রাখতে পারেন। আমি একবার বলে দিচ্ছি ক্যালকুলেশন 2 মানে কি আছে। ক্যালকুলেশন 2 হচ্ছে রেট ইনটু কোয়ান্টিটি মাইনাস ডিসকাউন্ট প্লাস ট্যাক্স, দ্যাট মিন্স হচ্ছে এক্সক্লুডিং ট্যাক্স। আর 9 কি আছে?
যদি আপনি ট্যাক্সটাকে যদি অ্যাড করাতে চান তাহলে আপনি 2 রাখবেন, যদি ট্যাক্সটাকে যদি ইনক্লুড করাতে চাইছেন অর্থাৎ রেট ইনটু কোয়ান্টিটি ইনক্লুডিং অর্থাৎ ইনক্লুডিং ট্যাক্স, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি ট্যাক্সটা আপনি যোগ করতে চাই যোগ করবেন না, তখন সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে 9 প্রেস করবেন অর্থাৎ অল ইনক্লুসিভ। আপনাদের যেরকম ধরনের আপনার ট্যাক্সের ক্যালকুলেশন দরকার আছে আপনারা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে পারেন, ঠিক আছে। তো আমি এখানে 2 সিলেক্ট করলাম অর্থাৎ আমার ট্যাক্সটা কিন্তু যোগ হবে। দেন আমরা এখানে অ্যাড করে দিলাম, দিয়ে আমরা এখানে ম্যানুয়াল যে সিলেকশন কোনো রকম ভাবে কোনো এক্সপায়ারি গুডস কিন্তু নেই, অর্থাৎ আমাদের আমরা দু ধরনের গোডাউন মেনটেন করি, একটা হচ্ছে ফ্রেশ গোডাউন, একটা হচ্ছে এক্সপায়ারি গোডাউন। আমাদের ফ্রেশ গোডাউনে যখন কোনো ভালো প্রোডাক্ট যখন এক্সপায়ারি হয়ে পড়ে থাকবে তখন তো সেটা তো আর অটোমেটিকলি আমাদের এই এক্সপায়ারি গোডাউনে আসবে না, তখন আমাকে কি করতে হবে, মেন গোডাউন থেকে এক্সপায়ারি গোডাউনে ট্রান্সফার করতে হবে। আর যদি আপনি ট্রান্সফার না করেন তাহলে আপনি কিন্তু এখানে ম্যানুয়ালি আপনাকে এখানে এন্ট্রি করতে হবে, ম্যানুয়ালি এক্সপায়ারি সবকিছু ম্যানুয়ালি বসিয়ে বসিয়ে এন্ট্রি করতে হবে। তাহলে সেক্ষেত্রে কি হবে, এই যে এখানে যেমন একটা ক্যালপল 650 দেখুন মাইনাস হয়ে বসে আছে, ঠিক এরকমই মাইনাস হয়ে থেকে যাবে, বাট এটা রাইট এন্ট্রি নয়, ঠিক আছে। তো সবার প্রথমে আমি আরো একবার বলবো, যদি আপনি ব্রেকেজ এক্সপায়ারি অর্থাৎ ডিস্ট্রিবিউটরকে যদি ব্রেকেজ এক্সপায়ারি ফেরত দেন তাহলে সবার প্রথমে আপনাকে কি করতে হবে, ট্রানজ্যাকশনে যেতে হবে, গিয়ে স্টক ইস্যুতে যেতে হবে। আপনি রিটেলে যাচ্ছেন, যদি আপনার কারো হোলসেল কাউন্টার থেকে আপনি হোলসেলে যাবেন, গিয়ে এন্টার করবেন, গিয়ে আপনি এখানে করবেন টাইপ করবেন সেল ব্রেকেজ এন্ড এক্সপায়ার্ড, এই অপশনটা গেলেন, গিয়ে এন্টার করলেন, করে এই যে এক্সপায়ারি বিফোর বলে যে অপশনটা আছে এখানে যাবেন, গিয়ে লিখে দিচ্ছেন 12-23, এইটুকু পর্যন্তই দেবেন, যেহেতু আপনার 12-23 পর্যন্ত আপনি বের করতে চাইছেন, মেন স্টকের মধ্যে আর এক্সপায়ারিটা রাখতে চাইছেন না, যেহেতু এই ডিসেম্বর পর্যন্ত শেষ হচ্ছে, আমার জানুয়ারি আমি এখন বের করব না, ঠিক আছে। দেন আমরা কি করব, 12-23 এন্টার করব, কিছু দেবো না, এন্টার করব অল কোম্পানি, জানি না যে এক্সপায়ারি গুলো পার্টিকুলার কোন কোম্পানির মধ্যে রয়েছে, তার জন্য আমি স্টার প্রেস করে সেট করে দিলাম যাতে এতগুলো কোম্পানি থেকে 12-23 পর্যন্ত যতগুলো আইটেম এক্সপায়ারি হয়ে গেছে ও কিন্তু বের করে নেয়, ঠিক আছে, ও কিন্তু ফিল্টার করে বের করে স্ক্র্যাপ গোডাউনে ট্রান্সফার করে দেবে। জাস্ট আমরা এন্টার করব, দেখুন যতগুলো আপনার আইটেম কিন্তু এক্সপায়ারি হয়ে গেছে ও অল টোটাল এক্সপায়ারি আইটেম কিন্তু বের করে দিয়েছে, অর্থাৎ আপনার কিন্তু মেইন স্টকের মধ্যে কিন্তু আর নেই। এই যে এক্সপায়ারি হয়ে গেছে এই এক্সপায়ারিটা আমরা কি করব, এবার আমরা এক্সপায়ারিটাকে আমরা এন্ড কি, যে লম্বা যে দাগটা রয়েছে এই লম্বা দাগ থাকাকালীন আমরা কিবোর্ড থেকে এন্ড কি বাটন প্রেস করে এটা সেভ করে দেবো। যেই সেভ করে দিলাম, এস্কেপ করব, করে আমরা এখানে স্টকে যাব, স্টক থেকে আমরা এখানে এক্সপায়ারি স্টকে যাব, গিয়ে আমরা দেখুন কোন এক্সপায়ারি দেখাচ্ছে, কারণ আমার মেইন স্টকটা কিন্তু হালকা হয়ে গেল, মেইন স্টকটা ফাঁকা হয়ে গেছে। এরপরে কিন্তু আমি সঠিকভাবে আমি আমার ডিস্ট্রিবিউটরকে কিন্তু আমি এক্সপায়ারি ফেরত দিতে পারবো, সেটাও দেখিয়ে দিচ্ছি। তার জন্য আমি আবার ট্রানজ্যাকশনে যাব, গিয়ে আমরা ব্রেকেজ এক্সপায়ারি ইস্যুতে যাব, হোলসেল ইস্যুতে যাব, হোলসেল ইস্যুতে গিয়ে আমার এখানে আমি কবে ফেরত দিচ্ছি সেটা আমি এখানে ডেটটা বসিয়ে দেবো, ডেট বসিয়ে দিয়ে এন্টার করব। সাপোজ দত্ত এন্টারপ্রাইজকে আমি ফেরত দিচ্ছি, দত্ত এন্টারপ্রাইজে এন্ট্রি নাম্বার কি আছে, DNB 4x02, এন্টার করব। এটা অবশ্যই আপনি সবসময়ের জন্য ক্রেডিটেই রাখবেন, ঠিক আছে, এটা কিন্তু ক্রেডিটেই রাখবেন। দেন এন্টার করব, যদি আপনি ট্যাক্স অ্যাড করাতে চাইছেন তাহলে আপনি অপশনটা ইয়েস করবেন, যদি মনে হচ্ছে না ট্যাক্স অ্যাড করাবেন না তাহলে আপনি অপশনটাকে নো করে দেবেন, ঠিক আছে। তো আমি এখানে ইয়েস করেই দেখাচ্ছি, দেন এন্টার করবেন। করার সাথে সাথে এই যে বক্সটা এসছে যে আপনি সেফ কোম্পানি ওয়াইজ এক্সপায়ারি রিটার্ন করাতে চাইছেন, যেমন ডিফল্ট আমি চাইছি না কোম্পানি ওয়াইজ, নরমাল আমার আমি পার্টি ওয়াইজ আমি করব, তো সেক্ষেত্রে আমার এখানে এটা আমার নোই থাক, কোনো অসুবিধা নেই। দেন আপনি রিটার্নটা কিসের উপর চাইছেন, যে যদি আপনার অ্যাজ এ মেডিসিন রিটেল কাউন্টার হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু এমআরপি ওয়াইজই কিন্তু রিটার্ন করা হয়, ঠিক আছে, এমআরপি ওয়াইজই কিন্তু রিটার্ন করা হয়। যদি আপনার হোলসেল কাউন্টার থাকে তাহলে সেক্ষেত্রে পারচেস রেট ওয়াইজ কিন্তু রিটার্ন করা হয়, অ্যাকর্ডিং টু ইয়োর রিকোয়ারমেন্টস। আপনার যেই যে অপশনটা প্রয়োজন আছে, যদি মনে হচ্ছে আপনি এমআরপি দিয়ে করবেন তাহলে আপনি এমআরপি সিলেক্ট করবেন, যদি আপনার মনে হয় পারচেস রেট দিয়ে করবেন তাহলে আপনি পারচেস রেটটাকেই সেট করবেন, ঠিক আছে। তো আমি আপাতত পারচেস রেট দিয়ে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। দেন আমি এখানে পারচেস রেট এন্টার করলাম, যদি আপনার আইটেম ডিসকাউন্ট আপনি যদি বসাতে চান বসাতে পারেন, আর আপনি ব্ল্যাঙ্ক রাখতে পারেন। সাপোজ আমি এখানে বসিয়েই দিলাম, দিয়ে ব্যাচ সিলেকশন যেরকম ম্যানুয়াল আছে থাকবে, মাল্টিপল রিটার্নস অফ বিল, যেহেতু ব্রেকেজ এক্সপায়ারি তো পার্টিকুলার একটা বিল থেকে হয় না, বিভিন্ন রকম বিল থেকে হয়, তাহলে সেক্ষেত্রে আমি এটাকে মাল্টিপলই ব্যবহার করব। যদি বিল বা এখানে বিল বাই বিল এবং সেপারেট আছে, যদি পার্টিকুলার একটা বিলের থেকে যদি কোনো প্রোডাক্ট আপনি এক্সপায়ারি ফেরত দেন তখনই কিন্তু আপনি সেপারেট অর বিল বাই বিল রাখতে পারেন, আদারওয়াইজ আপনি মাল্টিপলই সেট করবেন। তো মাল্টিপলটাকে সেট করেছি, করে আমরা এখানে কি করছি, রিজন লিখে দিচ্ছি এক্সপায়ারি, এক্সপায়ারি রিটার্ন, দিয়ে এন্টার করব। যখনই এন্টার করছি ক্যালকুলেশন টাইপ, যে আপনি পার্টিকে যখন ফেরত দিচ্ছেন ক্যালকুলেশন টাইপটা কি রাখবেন,
ট্যাক্সটা কি এক্সক্লুডিং রাখবেন আর ট্যাক্সটা ইনক্লুডিং রাখবেন। এক্সক্লুডিং দ্যাট মিনস হচ্ছে রেট ইনটু কোয়ান্টিটি মাইনাস ডিসকাউন্ট প্লাস ট্যাক্স। দ্যাট মিনস হচ্ছে যা ভ্যালু হবে তার সাথে ট্যাক্সটা যোগ হবে। আর ইনক্লুডিং মানে অল ইনক্লুডিং মানে হচ্ছে যদি আপনার 10 টাকা এমআরপি থাকে এবং 10 টাকা যদি এমআরপি থাকে 10 টাকার মধ্যেই কিন্তু ও ট্যাক্সটা কিন্তু অর্থাৎ ইনক্লুডিং হয়ে থাকবে। ঠিক আছে? তো আপনাদের এখানে প্রচুর এখানে ট্যাক্সের ক্যালকুলেশন টাইপ আছে, আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু আপনারা অ্যাড করে নেবেন। যদি মেডিসিন রিটেল কাউন্টার থাকে তাহলে সেক্ষেত্রে যদি মনে হয় আপনি ইনক্লুডিং রাখবেন তাহলে আপনি 9 রাখুন, যদি মনে হচ্ছে না আপনি এক্সক্লুডিং রাখবেন, আপনি যোগ করবেন, তাহলে সেক্ষেত্রে আপনি 2 রাখুন। ঠিক আছে? তো আমি এখানে 2 দিয়ে দেখাচ্ছি। দেন এরপর আমি এন্টার করব। এন্টার করলে এই যে ভাইটাল একটা বক্স আছে যে আপনি চাইছেন দত্তের বা রাজার, আপনি ম্যানুয়ালি একটা একটা করে করে আপনি এন্ট্রি করে প্রোডাক্ট ফেরত দেবেন। বাট সেটা একটু লেন্দি হয়ে যাচ্ছে না, প্রচুর সময় সাপেক্ষর ব্যাপার থাকছে, সারাদিন আপনি টাইম পাবেন না। কারণ আপনার যদি মেডিসিন রিটেল কাউন্টার থাকে তো এই কাজটা কিন্তু ম্যানুয়ালি একটা একটা করে ভীষণ অধৈর্যের ব্যাপার থাকবে, আপনার অধৈর্য মানে পেশেন্স আপনি হারিয়ে ফেলবেন, তো ভালো লাগছে না, এখন করবো না পরে করব। তো তার জন্যই কিন্তু মার্কেট এই স্পেশাল অপশনটা যে আপনি চাইলে এখানে যেমন ধরুন পার্টিটাকে সিলেক্ট করেছেন, অটোমেটিক্যালি এই পার্টির যত এক্সপায়ারি আছে মার্ক সফটওয়্যার কিন্তু একটা সিঙ্গেল ক্লিকেই কিন্তু সব বের করে দেবে। যদি আপনি মার্ক সফটওয়্যার ইউজ করে থাকেন তাহলে আজকের ভিডিওর বেনিফিটটা শুধুমাত্র আপনার জন্য। ভিডিওটা ভালো করে দেখবেন এবং নিজেরা আপনাদের সফটওয়্যার ইউটিলাইজ করবেন, তাহলে বুঝতে পারবেন যে কিভাবে টোটাল প্রসেসটাকে দেখানো হচ্ছে এবং মার্ক সফটওয়্যারে কিভাবে পার্টি ওয়াইজ অটোমেটিক্যালি তার আন্ডারে যত এক্সপায়ারি হয়ে গেছে অটোমেটিক কিভাবে বের করবে। ঠিক আছে? তো আমরা কিন্তু এখানে কি করব, হোল ব্রেকেজ এন্ড এক্সপায়ার্ড এই অপশনটাকে অ্যাড করব, এই অপশনটাকে আমরা কিন্তু সিলেক্ট করব। ঠিক আছে? আমরা এটা ম্যানুয়াল করব না, একটা একটা করে। এক্সপায়ারি বিফোর মানে কি আছে, পার্টিকুলার একটা মাস এবং পার্টিকুলার একটা বছর যদি আপনি এখানে দিয়ে দেন তাহলে কিন্তু যখনই এক্সপায়ারি বিফোরে ক্লিক করব মাস এবং বছর চাইবে। পার্টিকুলার মাস অর্থাৎ চাইছেন 12-23 পর্যন্ত আপনি বসিয়ে দেবেন, এন্টার করবেন, 12-23 এর মধ্যে যত এক্সপায়ারি আছে বের করে দেবে। বাট আমরা সেরকম চাইছি না, আমরা চাইছি হোল ব্রেকেজ এন্ড এক্সপায়ার্ড, যত এক্সপায়ারি এবং ব্রেকেজ আছে সব জানো এই পার্টির যতগুলো আছে দত্ত এন্টারপ্রাইজের যত এক্সপায়ারি প্রোডাক্ট আছে সব যেন বের করে ফ্রন্টে নিয়ে চলে আসে। তাহলে কিন্তু আপনার কাজটা খুব ইজি হয়ে গেল, একটা একটা করে এন্ট্রি করতে হলো না। ওকে, দেন আমরা কি করছি, এবার আমরা কাজে এগিয়ে যাচ্ছি। দেন আমরা হোল ব্রেকেজ এন্ড এক্সপায়ারির উপরে এন্টার করছি। যেই এন্টার করছি যে ম্যানুফ্যাকচারারের কোনো প্রয়োজন আছে হোল ব্রেকেজ এন্ড এক্সপায়ার, ম্যানুফ্যাকচারার দরকার নেই, জাস্ট আমরা এখানে কি করব, এন্টার করব। যেই এন্টার করব আমাদের এখানে অল আইটেম দরকার নেই, আমরা কি করব, সাপ্লাইড বাই অ্যাভাব, অর্থাৎ এখানে যে সাপ্লাইড নামটা দেওয়া রয়েছে এই সাপ্লাইড ওয়াইজ আমরা কি করব, এক্সপায়ারিটাকে আমরা ফাইন্ড আউট করব, এক্সপায়ারিটাকে আমরা বের করে নিয়ে আসবো। ঠিক আছে? তখন আমরা কি করছি, সাপ্লাইড বাই অ্যাভাবের উপরে এন্টার করছি। দেখুন যখনই আমরা সাপ্লাইড বাই অ্যাভাব করেছি সফটওয়্যার কিন্তু অটোমেটিক্যালি কিন্তু ওর আন্ডারে যত এক্সপায়ারি হয়েছে সব কিন্তু বের করে নিয়ে আসছে, সব কিন্তু বের করে নিয়ে আসছে। দেখুন সব কিন্তু বের করে নিয়ে আসছে, সব কিন্তু বের করে নিয়ে আসছে। এবার আপনার মনের মধ্যে কনফিউশন থাকতে পারে আদৌ কি এই প্রোডাক্টটাই দত্ত এন্টারপ্রাইজের, আমি কিন্তু সেটাও প্রুফ করে দেখাবো। কিভাবে দেখাবো, এই যে এখানে যেমন ধরুন ক্যালিরাম বলে যেটা রয়েছে, ক্যালিরাম 10 যেটা রয়েছে, এই যে আইটেমটা সিলেক্ট হয়ে রয়েছে এই আইটেমটার উপর আপনি কি করবেন, যদি আপনি এন্টার করেন একবার দুবার, দেখুন দুবার যখনই আপনি এন্টার করছেন দেখুন ডান দিকে এই যে ব্যাচগুলো রয়েছে, দেখুন এই যে ব্যাচটা রয়েছে, এই যে 133 নম্বর ব্যাচ রয়েছে, সরি দেখুন 133 ব্যাচ নাম্বার হচ্ছে 002 ব্যাচটা রয়েছে, দেখুন ডান দিকের কোনায় দেখুন দত্ত এন্টারপ্রাইজ কল্যাণী, ইনভয়েস নাম্বার 361254, কবে কেনা হয়েছিল ডিটেলস কিন্তু দেখিয়ে দিচ্ছে। এই প্রোডাক্টটা কি দত্তের, দেখুন এটা কিন্তু রাজ মেডিকেল এজেন্সি দেখাচ্ছে। ওকে, এই ব্যাচটা কিন্তু রাজ মেডিকেল এজেন্সি দেখাচ্ছে, কিন্তু এখানে কোন ব্যাচটা আসছে, 002টা এসছে, দেখুন 002টাই কিন্তু এসছে, রাজেরটা কিন্তু আসেনি। আরো একটা প্রসেসে দেখবেন কিভাবে করতে পারেন, যদি মনে হচ্ছেন আপনি এর উপর এন্টার করবেন, এন্টার করলেন, দেখুন এন্টার যখনই করছেন নিচেও কিন্তু আপনাকে শো করে দিচ্ছে দত্ত এন্টারপ্রাইজ। ঠিক আছে? দেন আপনি যখন এটার উপর আপনি যখন এন্টার করছেন, যেই এন্টার করলে নিচেও কিন্তু সেটা শো করলো, নিচেও কিন্তু সেটা শো করে দিল দত্ত এন্টারপ্রাইজ। ঠিক আছে? নিচেও কিন্তু সেটা কিন্তু এখানে শো করে দিচ্ছে, ওকে করে দিচ্ছি। তো এইভাবে কিন্তু আপনি পার্টিকুলার অর্থাৎ পার্টি ওয়াইজ কিন্তু খুব ইজি ভাবে কিন্তু এক্সপায়ারি প্রোডাক্ট গুলোকে আপনি ডিস্ট্রিবিউটরকে আপনি ফেরত দিতে পারবেন। দেন আমরা কি করব, আমার তো পার্টি ওয়াইজ প্রোডাক্ট লিস্ট বেরিয়ে গেছে, আমরা এবার এটা কি করব, এটা কিবোর্ড থেকে লাস্ট আইটেমের নিচে গিয়ে এন্ড কি বাটন প্রেস করব,
প্রেস করে এন্টার করব, সেভ করে দেবো, সেভ বিল করে দেবো। যে সেভ বিল হয়ে গেল, এই যে আপনাকে দেখাচ্ছে প্রিন্ট গুই বিকে অর্থাৎ ব্রেকেজ এক্সপায়ারি প্রোডাক্টের একটা ফরম্যাট আমরা বানিয়েছি। দেন যখনই আপনি এন্টার করবেন আপনার কিন্তু ডেবিট নোট তৈরি হয়ে যাবে। এবং আপনি যদি প্রিভিউ দেখতে চান, বিলের প্রিভিউ, সেখানে আপনি এফ বাটনটা প্রেস করবেন, এফ ফর ফাদার। যে এফ বাটনটা প্রেস করছেন দেখুন এই মাঝখানটা কিন্তু ডেবিট নোট বলে কিন্তু চলে এসছে, ডেবিট নোট চলে এসছে। কিন্তু এখনকার সময় আপনার হোলসেল, আপনার ডিস্ট্রিবিউটর বলছে এই প্রোডাক্টটা আমার নয়, এই প্রোডাক্টটা কিন্তু আমার নয়। আমি কি করে বুঝবো এই প্রোডাক্টটা আমার? তার জন্য কিন্তু সব থেকে বেস্ট অপশন মার্গে রয়েছে। আপনি চাইলে নিজে শিখেই কিন্তু আপনার বিল ফরম্যাটে কিন্তু কাস্টমাইজ করতে পারেন। এই ভিডিওটা কিন্তু ভালো করে দেখতে হবে, তাহলে কিন্তু আমি বোঝাতে পারবো যে এই বিলের মধ্যে আপনি কিভাবে এই প্রোডাক্টগুলো কোন কোন বিলের ছিল, কোন কোন বিল নাম্বার থেকে প্রোডাক্টগুলো এসেছিল, সেটা কিন্তু আমি ডিফাইন করে দেখাবো। এবং আপনারা কিন্তু এই ভিডিওটা ভালো করে দেখবেন এবং আপনি আপনার সফটওয়্যারে কিন্তু প্রমিনেন্টলি আপনি ইউটিলাইজ করতে পারবেন। বাট তার আগে একটা জিনিস বলে রাখি, আপনি যখনই বিল ফরম্যাটের কাজ করবেন আপনি অবশ্যই কিন্তু সফটওয়্যারের কিন্তু ব্যাকআপ নিয়ে কিন্তু কাজ করবেন। ব্যাকআপ আপনি আগে নেবেন, দেন আপনি কাজটা করবেন, ঠিক আছে? দেন এরপর আমরা কি করব, আমরা তো কাস্টমারকে ডেবিট নোটটা দিয়ে দিচ্ছি, বাট কাস্টমার কিন্তু অ্যাকসেপ্ট করছে না, না এই প্রোডাক্টগুলো আমার নয়। তখন আপনারা কি করবেন, আইদার আপনি আপনার যার কাছ থেকে আপনার যে সফটওয়্যার প্রোভাইডার আছে আপনি তাকে বলতে পারেন যে আমার যে ব্রেকেজ এক্সপায়ারি ইনভয়েসটা রয়েছে সেটার মধ্যে আমার সাপ্লায়ার বিল নাম্বার চাই, সাপ্লায়ার বিল নাম্বার চাই, আপনি তাকে বলতে পারেন। আর আপনার যদি মনে হয় আপনি তাকে বলবেন না, বাট আপনি মনে হচ্ছে আপনি আমাদের ভিডিও দেখে আপনি নিজে করতে পারবেন, বাট এক্স্যাক্টলি সত্যি কথাই বলবো, ভরসা রাখবেন এবং নিজের প্রতি কনফিডেন্ট রাখবেন এবং অবশ্যই সফটওয়্যারের ব্যাকআপ নিয়ে কিন্তু কাজটা করবেন, দেখবেন কোনো অসুবিধা হবে না। কারণ আমি ভিডিওর মধ্যে সেইভাবেই সেরকম ভাবেই আমি আপনাদেরকে বোঝাচ্ছি বা বুঝিয়ে করে দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে? তো এই যে যেমন হচ্ছে ক্যালিরাম, ক্যালপল, অ্যামিফ্রু, অ্যামিফ্রু 30 40, এই যে আইটেমগুলো কোন বিল থেকে এসছে, কত নাম্বার অর্থাৎ বিল নাম্বারটা কি ছিল, আমরা কিন্তু বিল নাম্বারটা কিন্তু আমরা অ্যাড করব। কিভাবে অ্যাড করব, কোথায় অ্যাড করব, এবার কিন্তু সেই প্রসেসটাই কিন্তু আমরা দেখাবো। তাহলে এখানে আমার আইটেমের জায়গাটা কিন্তু অনেকটা নিয়ে নিয়েছে, আমার আইটেমের জায়গাটা কিন্তু আমার অনেকটা নিয়ে নিয়েছে। যদি আপনার মনে হচ্ছে যে ব্রেকেজ এক্সপায়ারির ক্ষেত্রে, যদি আপনার মনে হচ্ছে যে ব্রেকেজ এক্সপায়ারির ক্ষেত্রে আপনার এই যে কোয়ান্টিটির জায়গাটা যেটা রয়েছে, আপনি চাইছেন এই কোয়ান্টিটির জায়গাটাকে আপনি সাপ্লায়ার বিল নাম্বার চাইছেন, ঠিক আছে? আর এই প্যাকিংটাকে তুলে আপনি চাইছেন কোয়ান্টিটি যেন এখানে বসে, চাইলে আপনি এখানেও ফিল্ড বসাতে পারেন, বাট অ্যাজ এ বোঝানোর জন্য আমি কিন্তু করে দিচ্ছি যাতে আপনারা রিপ্লেসও করতে পারেন, ঠিক আছে? তো তার জন্য কি আমি কোয়ান্টিটিটাকে প্যাকিং এর জায়গায় নেব, এই কোয়ান্টিটির হেডিংটাকে প্যাকিং এর জায়গায় নিয়ে নেব এবং কোয়ান্টিটি গুলোকে প্যাকিং এ বসাবো, আর এখানটা আমরা সাপ্লাইয়ের ইনভয়েস নাম্বারটা বসিয়ে দেবো। কিভাবে করছি একটু ভালো করে লক্ষ্য করবেন, তাহলে কিন্তু আপনারা নিজেরাই করতে পারবেন, ঠিক আছে? আমরা কি করব, এখান থেকে স্কেপ করে বেরিয়ে যাচ্ছি। ডেবিট নোটটা দেওয়ার আগে এই কাজটা আমরা করে রাখবো। কি করবো, এরপর আমরা ব্যাকআপ নিয়ে নেব। আমরা এক্সিটে চলে যাচ্ছি, গিয়ে সুদেব মেডিকেল হওয়ার পর এন্টার করলাম, ব্যাকআপ অফ ফাইন্যান্সিয়াল ইয়ারে গেলাম, 23-24-এ গেলাম। আমরা কোথায় ব্যাকআপটা রেখেছি, যেমন ডি ড্রাইভে রেখেছি, ডি ড্রাইভ আমার পেন ড্রাইভ, তো আমার ডি ড্রাইভের মধ্যে একটা ফোল্ডার বানিয়েছি যে যার মধ্যে 23-24 ডিফাইন করা আছে। এবং আমরা কি করেছি, ক্লাউডের ব্যাকআপটাকে ইয়েস করে রেখেছি যাতে আমার ব্যাকআপটা ক্লাউডেও চলে যায়, দ্যাট মিনস হচ্ছে গুগল ড্রাইভেও চলে যায়। দেন আমরা এখান থেকে এন্টার করে বেরিয়ে যাব, ও কিন্তু ব্যাকআপ নিয়ে নেবে। দেন এরপরেই কিন্তু আমি সাহসটা পাবো আমার কাজটা করতে। বারংবার এই কথাটাই বলবো, আপনি সফটওয়্যার ঘাটুন, নিজেকে আপডেট করুন, ডেভেলপ করুন, বাট ব্যাকআপ নিয়ে করুন, যাতে আপনি কোনোদিনও নিজেকে দোষ যাতে না দিতে পারেন। আপনি সফটওয়্যার সার্চ করুন, খুঁজুন, যাতে নতুনত্ব কিছু খোঁজার চেষ্টা করুন, বাট ব্যাকআপ নিয়ে করুন, ঠিক আছে? দেন আমরা এখান থেকে স্কেপ করলাম, করে মার্ক গেটওয়েতে ক্লিক করে ঢুকে গেলাম। ঢুকে গিয়ে আমরা এরপরে কি করব, আমরা প্রমিনেন্ট ফরম্যাটটাকে আমরা আবার ক্রিয়েট করব বা ফরম্যাটটাকে আমরা কাস্টমাইজ করব। কিভাবে করব সেটা এখন দেখাবো। তার জন্য আমরা চলে যাব মাস্টার্সে, মাস্টার্স থেকে আমরা এখানে চলে যাব মার্ক সেটআপ। এই যে রয়েছে না বক্সটা, এই যে আমাদের মার্ক সেটআপের যে অপশনটা এবং কন্ট্রোল রুম সেল ফরম্যাট যে সহজে চলে আসছে, এটা কিন্তু আপনাদের কাছে নাও আসতে পারে, আপনাদের কাছে কিন্তু নাও আসতে পারে। কেন? কারণ এটা হচ্ছে সুপারভাইজার আইডি বলা হয়, সুপারভাইজার আইডি এবং পাসওয়ার্ড, যেটা সচরাচর কিন্তু আপনার সার্ভিস প্রোভাইডারের কাছেই থাকে। এবং আপনি যদি মনে হয় যে আপনি তাদের কাছ থেকে নিয়ে নেবেন, চাইলে তারা অবশ্যই আপনাকে প্রোভাইড করবে, আপনি চাইলে লিখে রাখতে পারেন আপনি নিজে কাস্টমাইজ করার জন্য। সুপারভাইজার আইডি না থাকলে কিন্তু আপনি অন করতে পারবেন না, ঠিক আছে? সুপারভাইজার আইডি কিন্তু মাস্ট দরকার।
সুপারভাইজার আইডি যখন আপনি পেয়ে যাবেন তখন আপনি এখানে কিবোর্ড থেকে কন্ট্রোল ইউ বাটনটা প্রেস করবেন। কন্ট্রোল ইউ বাটন প্রেস করলেই কিন্তু আপনাকে এখানে আইডি পাসওয়ার্ড চাইবে, তখন আপনি আইডি পাসওয়ার্ড দিয়ে ঢুকে যাবেন। অথবা সফটওয়্যার ঢোকার সময় কিন্তু আপনাকেও আইডি পাসওয়ার্ড চাইতে পারে। যদি আপনার আইডি পাসওয়ার্ড থাকে তাহলে আপনার সুপারভাইজার আইডি প্রয়োজন। যদি আপনার আইডি পাসওয়ার্ড যদি না থাকে তাহলে নর্মালি আপনি মাস্টার্স থেকে এইখানে মার্ক সেটআপ এই অপশনটা কিন্তু ইজি ভাবে চলে আসবে। ঠিক আছে, যদি আইডি পাসওয়ার্ড না থাকে। আর আইডি পাসওয়ার্ড থাকলে অবশ্যই আপনার সার্ভিস প্রোভাইডারের কাছে কিন্তু সুপারভাইজার আইডি থাকবে, সেটা চাইলে আপনি তাদের কাছ থেকে নিয়ে নোট করে রাখতে পারেন। তখন আপনি কি করবেন, যে আপনি হয়তো আপনার অ্যাডমিন আইডি দিয়ে ঢুকলেন বাট সুপারভাইজার আইডি দিয়ে ঢুকলেন না, তখন আপনি কাজ করছেন, করতে করতে মনে হচ্ছে আপনি অপশনটাকে চেঞ্জ করবেন, তখন এই মেন মেনুতে থাকাকালীন আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল ইউ বাটন প্রেস করবেন। কন্ট্রোল ইউ বাটন প্রেস করে আপনি আইডি পাসওয়ার্ড চাইবে, যেখানে আপনি আইডি বসালে স্টার বসবে, আপনি আইডি পাসওয়ার্ড কিবোর্ড থেকে পুট করে এন্টার করে করে বেরিয়ে আসবেন। বেরিয়ে আসলে ঠিক এইখানে দেখবেন এই ডান দিকের উপরে আপনার কিন্তু যে সুপারভাইজার আইডি কি নামে আছে সেটা কিন্তু এখানে শো করে দেবে। ঠিক আছে, এরপরে আমাদের কাজ হচ্ছে মাস্টার্সে যাব, মার্ক সেটআপে যাব, দেন আমরা সেল ফরম্যাটে যাব। সেলফ ফরম্যাট অর্থাৎ আমরা যে ফরম্যাটটা বানানো আছে আমাদের, যেটা আমরা ক্রিয়েট করেছিলাম ডিফল্ট, এবং সেটাকে আমরা এখন কাস্টমাইজ করব, যে ব্রেকেজ এক্সপায়ারির জন্য আমার কি ফরম্যাট আছে। 2023 12, আজকের তারিখ হচ্ছে 24 তারিখ, অর্থাৎ এগুলো কিন্তু স্টার করে পড়বে। অর্থাৎ এখানে কি বসিয়েছি, আজকের বছর, আজকের মাস, আজকের দিন, কোনো জিরো অ্যাড হয় না। বছর কি আছে 2023, মাস কি আছে 12, তারিখ হচ্ছে 24, বসিয়েছি, স্টার পড়ে গেছে। পাসওয়ার্ড যেরকম দেখায় না ও কিন্তু দেখাবে না, জাস্ট এন্টার করব। এন্টার করলে দেখাচ্ছে ডিফল্ট ইনভয়েস ফরম্যাট গুই। অর্থাৎ আপনার যদি লেজার প্রিন্টার থাকে, আপনার যদি ইঙ্কজেট প্রিন্টার থাকে, তাহলে কিন্তু আপনি গুই ফরম্যাট দিয়ে করবেন, কারণ গুই ফরম্যাটই কিন্তু আপনার বিল ফরম্যাটের কালার থেকে শুরু করে, ফন্ট থেকে শুরু করে, লোগো থেকে শুরু করে সবকিছু কিন্তু আপনি এই ফরম্যাটের মাধ্যমে চেঞ্জ করতে পারবেন। বাট ডট মেট্রিক্স এর মাধ্যমে কিন্তু এগুলো হয় না। ঠিক আছে, তো আমরা যেহেতু ইনভয়েস ফরম্যাট গুই এইটার উপরে ক্লিক করছি, করে আমরা সফটওয়্যার থেকে ডিফল্ট একটা ফরম্যাট আমরা ক্রিয়েট করব। যেমন এখানে বি কে করা আছে, বি কে আমরা এখানে কি করব, ব্রেকেজ এন্ড এক্সপায়ারি। তখন আমরা এখানে কি করব, ব্রেকেজের ফুল ফার্স্ট লেটার হচ্ছে বি, এক্সপায়ারির ফুল ফার্স্ট লেটার হচ্ছে ই, তাহলে আমরা এখানে বি ই দিলাম। যখনই বি ই দিলাম, এখানে কিন্তু আমার এখানে প্রচুর ফরম্যাট রয়েছে, আমি এখান থেকে একটা হাফ পেজ ফরম্যাট নেবো। যেখানে হাফ পেজ আছে, আপনি চাইলে এখানে ফুল পেজ নিতে পারেন, আমি এখানে হাফ পেজ দিয়ে দেখাচ্ছি। হাফ পেজ ফরম্যাট, এই হাফ পেজে সিলেক্ট করছি, করে আমরা এখানে এন্টার করে দিলাম। যে এখানে এন্টার করলাম, করে যেমন হাফ পেজ লোকাল দেখাচ্ছে, দিয়ে আমরা এখানে এন্টার করলাম। পেজ সেটিংস আমরা এখানে কিচ্ছু করব না, জাস্ট আমরা এখানে স্কেপ করলাম। যে স্কেপ করলাম, যাতে এই বিই ফরম্যাটটা যাতে পার্মানেন্টলি আমি যখন এক্সপায়ারি ডেবিট নোট করব, অটোমেটিকলি সেখান থেকেই যেন প্রিন্ট আউট হয়, সেটা আপনি কিভাবে পার্মানেন্ট সেট করবেন। তার জন্য আমরা এই প্রথমে যে অপশনটা আছে ডিফল্ট ইনভয়েস ফরম্যাট, এই অপশনে গেছি, গিয়ে এই যে নিচের দিকে যে অপশন রয়েছে দেখুন, পারচেজ রিটার্ন ব্রেকেজ এক্সপায়ারি, এইখানে গিয়ে এই সিলেক্ট অপশনটাকে একবার আমরা সিলেক্ট করে নেব, নিয়ে এই যে গুই আছে, গুইটাকে একবার পুনরায় সিলেক্ট করব, করলে দেখুন এখানে গেছে। এখান থেকে আমি কি করব, বিই অপশনটাকে আমি সিলেক্ট করে দেব। যেই দিলাম, দিয়ে আমি একবার এন্টার, একবার স্কেপ, সেভ চেঞ্জেসকে ইয়েস করে দিলাম। দেওয়ার পরে এরপর আমরা কি করব, আবার আমরা ইনভয়েস ফরম্যাট গুইতে যাচ্ছি, বিই তে যাচ্ছি, গিয়ে আমরা বিল ফরম্যাটে চলে যাচ্ছি। বিল ফরম্যাটে হেডারে যাচ্ছি, যেখানে আমার ফার্স্টে কোয়ান্টিটি ছিল, পরে প্যাকিং ছিল, সেটাকে আমরা চেঞ্জ করব। তো আমরা হেডারে যাচ্ছি, হেডারে গিয়ে এন্টার করছি। হেডারে গিয়ে এন্টার করে দেখুন প্রথমে কি ছিল, কোয়ান্টিটি। দেখুন এখানে প্রথমে কি আছে, কোয়ান্টিটি আছে। দেখুন কিউটিওয়াই বলে অপশন আছে। এই কিউটিওয়াইটাকে আমরা কি করব, সাপ্লায়ার লিখবো, এসইউপি, সাপ্লায়ার ইনভয়েস, আইএনভি। ঠিক আছে, চাইলে আপনি সাপ্লায়ার ইনভয়েস যদি আপনার মনে হয় বড় হয়ে গেছে, চাইলে আপনি এই যে 9 মানে আছে 9, অর্থাৎ আপনার এখানে 9 করা আছে, মানে আপনার যে লেন্থটা, যে সাইজটা কিন্তু 9 করা আছে। যদি আপনি বাড়াতে চান 10 করতে পারেন, তাহলে সাপ্লাই ইনভয়েসটা বড় হয়ে যাবে দেখতে। যদি মনে হচ্ছে আপনি ছোট্ট করবেন, তাহলে 9 এর জায়গায় আপনি এখানে 8 করে দিতে পারেন। ঠিক আছে, আর পাশে যে একটা আছে, এটা কিন্তু বোল্ড আছে। ঠিক আছে, এটা কিন্তু বোল্ড আছে। তো আমরা সাপ্লাই ইনভয়েস নাম্বারটাকে আমি 8 করলাম, মানে একটু ছোট করে দিলাম। এরপরে আমরা দেখে নেব যে কোয়ান্টিটিতে, তো আমার কোয়ান্টিটি, এবার সাপ্লাই ইনভয়েসটা দেখে নেব আমার প্যাকিং এ চলে গেছে কিনা। আর এই প্যাকটাকে আমরা এখানে আসছি, এখানে এসে আমরা ব্যাকস্পেস দিয়ে মুছে দিচ্ছি। এটা মাথায় রাখবেন, এখানে যেন কোনো অপশন যেন যাতে না ডিলিট হয়। এই যে ইনভার্টেড কমার মধ্যেই কিন্তু আমাদেরকে রাখতে হবে। যেমন আমি প্যাকিং এর অপশনটা কিন্তু ইনভার্টেড কমার মধ্যেই কিন্তু মুছে দিয়েছি, বাট এই ইনভার্টেড কমায় যে কমাগুলো আছে, এগুলো যেন না মোছে। ঠিক আছে, এগুলো যেন না মোছে। যদি মনে হচ্ছে আপনি এই বিল ফরম্যাটের এই জায়গায় কাজটা করছেন, চাইলে আপনি ফোন দিয়ে একটা ছবি তুলে নেবেন।
যে আপনার কি ছিল আগে, আপনি চেঞ্জ করে কি করেছেন, ছবি তুলে নিলেন, যদি কখনো কোনো কিছু ভুল হচ্ছে পরবর্তী সময় আপনি আবার ওখানে গিয়ে যা ছিল সেইভাবে বসিয়ে দিয়ে আবার ভিডিওটাকে ভালো করে দেখে আপনি কিন্তু করতে পারবেন। ঠিক আছে, দেন আমরা এখানে কি করব, এখানে করে দেবো কোয়ান্টিটি QTY। ওকে, দেন আমরা কি করব, কিবোর্ড থেকে Ctrl W প্রেস করে সেভ করে দেবো। আমরা কি করলাম, হেডিংটাকে চেঞ্জ করলাম। এবার আমরা হেডিংটা চেঞ্জ করে একবার বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে গিয়ে আমরা দেখে নিই হেডিং ঠিক আছে কিনা। ট্রানজ্যাকশনে যাচ্ছি, ব্রেকেজ এক্সপায়ারি ইস্যুতে যাচ্ছি, এই যে আমি ইস্যু মডিফাই যাচ্ছি, যেহেতু আমি ইস্যু করেছিলাম, ডেবিট নোট করেছিলাম, গিয়ে আমরা এখানে এন্টার করছি, ডেবিট নোটটা দেখাচ্ছে, গিয়ে আমরা এন্টার করলাম, করে এখানে প্রিন্টে চলে যাচ্ছি। প্রিন্টে গিয়ে এই যে বক্সটা আছে এখানে গিয়ে আমি এফ বাটনটা প্রেস করছি। দেখুন আমি ডিফল্ট করে সেট করেছিলাম বলে এখানে ডিফল্টই চলে এসছে। আমি এবার কিবোর্ড থেকে এফ ফর ফাদার এফ বাটনটা প্রেস করছি। দেখুন এফ বাটনটা যেই প্রেস করলাম সাপ্লাই ইনভয়েস নাম্বারটা ডান দিকে চলে গেছে, কোয়ান্টিটি একদম এক্সাক্ট জায়গায় আছে। তাহলে সাপ্লাই ইনভয়েস নাম্বার ডান দিকে গেলে বাদিকে আমরা কিভাবে নেব, স্কেপ করব, আরেকবার স্কেপ করব, আরো একবার স্কেপ করব, আবার আমরা মাস্টার্সে যাব, মার্ক সেটআপে যাব, সেল ফরম্যাটে যাব, গিয়ে আমরা উইন্ডোজ ফরম্যাট ওখানে চলে যাব, গিয়ে বিল ফরম্যাটে যাব, হেডারে চলে যাব। এই সাপ্লাই ইনভয়েসটা আমার অনেকটা ডান দিকে চলে গেছে, তাহলে বাদিকে নেওয়ার জন্য কি করতে হবে, এই যে মাঝখানের যে অ্যালাইনমেন্টটা রয়েছে, এই যে মাঝখানে 75 রয়েছে, অর্থাৎ বাদিক থেকে আপনার কিন্তু ডান দিকে 75টা স্পেস আছে। ঠিক আছে, 75টা স্পেস আছে বলে আপনার সাপ্লাই ইনভয়েস নাম্বার পড়েছে। আপনি চাইছেন আপনার 75টা ইনভয়েস স্পেসের দরকার নেই, সাপ্লাই ইনভয়েস যেন মাঝামাঝি আসে, তাহলে আপনি আপনার আইডিয়া মতন এই 75টাকে আপনি কি করবেন 60 করে দিন, 60 করে দিলেন, দিয়ে আপনি এখানে Ctrl W প্রেস করলেন, সেভ করে দিলেন। আবার আপনি কি করবেন, ট্রানজ্যাকশনে গেলেন, গিয়ে ব্রেকেজ এক্সপায়ারি ইস্যুতে গেলেন, গিয়ে মডিফাই ইস্যুতে চলে গেলেন। মডিফাই ইস্যুতে গিয়ে আপনি এখানে এন্টার করলেন, প্রিন্টে ক্লিক করলেন, এখানে এসে ভিউ করলেন। দেখুন সাপ্লাই ইনভয়েস নাম্বারটা কোথায় আছে, একদম সঠিক জায়গাতে রয়েছে, একদম সঠিক জায়গাতে রয়েছে। এরপরে দ্বিতীয় আপনার কাজটা কি আছে, দ্বিতীয় কাজটা হচ্ছে এই যে সেকশনটা আমার জন্য আইটেম সেকশনে, যেন এবার আইটেম সেকশনের কাজ আমার, এবার আমরা সাপ্লাইয়ের ইনভয়েস নাম্বার বসাবো আর কোয়ান্টিটি, এই ইনভয়েস এই যে এখানে কোয়ান্টিটিটাকে আমাকে প্যাকিং এর জায়গায় নিতে হবে। দেন আমরা স্কেপ করব, স্কেপ করলাম, করে আমরা আবার মাস্টার্সে যাচ্ছি, মার্ক সেটআপে, সেল ফরম্যাটে যাচ্ছি, উইন্ডোজ ফরম্যাট 2 তে যাচ্ছি, গিয়ে বিল ফরম্যাট, এবার আইটেম সেকশনে যাব। আইটেম সেকশনটা, যে এই যে আইটেম সেকশন যে প্যাকিংটা রয়েছে, এই যে প্যাকিংটা রয়েছে, এই প্যাকিংটাকে আমরা কি করব, ভালো করে দেখবেন যে কোয়ান্টিটির, এই যে কোয়ান্টিটির ফিল্ডটা রয়েছে এইখানে, এই কোয়ান্টিটি ফিল্ডটাকে আমরা কি করব, কপি করে নেব, জাস্ট এইটুকু কপি করব, সিলেক্ট করলাম মাউস দিয়ে, Ctrl C প্রেস করে কপি করে নিলাম, নিয়ে আবার আমি এখানে এই প্যাকিংটাকে সিলেক্ট করব, মাউস দিয়ে প্যাকিংটাকে সিলেক্ট করলাম, করে আমি Ctrl V প্রেস করে দেবো। তাহলে কি হলো, আমার কোয়ান্টিটি প্যাকিং এর জায়গায় কিন্তু চলে গেল। ঠিক আছে, দেন এরপর আমরা কি করব, এরপরে হচ্ছে আমরা এই যে কোয়ান্টিটি জায়গাটা যেটা রয়েছে এইটাকে আমরা সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে F1 বাটনটা প্রেস করব, করে কিবোর্ড থেকে লিখব SUP, সাপ্লায়ার ইনভয়েস নাম্বার, শুধু সাপ্লায়ার লিখবো, লিখে দেখুন এখানে দেখাচ্ছে সাপ্লায়ার ইনভয়েস নাম্বার। ঠিক আছে, সাপ্লায়ার ইনভয়েস নাম্বার, আপনি অনেক কিছু বিলের মধ্যে অ্যাড করতে পারেন, সাপ্লায়ার ইনভয়েস ডেট চাইলে করতে পারেন, সাপ্লায়ার নেমও চাইলে করতে পারেন, যেরকম আপনার দরকার আছে। ঠিক আছে, দেন আমরা এখানে কি করব, সাপ্লাই ইনভয়েস নাম্বারটা দেব, দিয়ে এখানে এন্টার করব, করে এই যে সিলেক্ট রয়েছে এখানে গিয়ে F3 বাটনটা প্রেস করব। যে F3 বাটনটা প্রেস করছি, Ctrl W প্রেস করলাম, সেভ করলাম, করে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, আবার আমরা ট্রানজ্যাকশনে যাচ্ছি, ব্রেকেজ এক্সপায়ারি ইস্যুতে যাচ্ছি, মডিফাই ইস্যুতে চলে যাচ্ছি। মডিফাই ইস্যুতে গিয়ে জাস্ট আমরা এখানে এন্টার করব, করে প্রিন্টে ক্লিক করব, এখানে এসে এফ বাটনটা প্রেস করব। এবার আপনি দেখে নিন, আপনি এখানে দেখে নিন সাপ্লায়ার ইনভয়েস নাম্বার কিন্তু পড়ে গেল, বাট কোয়ান্টিটি আমার ডান দিকে চলে গেছে। কোনো অসুবিধা নেই, আমরা ডান দিক থেকে বাদিকে কিভাবে নেব, সাপ্লাইর ইনভয়েস নাম্বারটা আমরা বাদিকে নেব, কোয়ান্টিটিটাকে আমরা বাদিকে নেব কিভাবে। আবার আমরা এখানে স্কেপ করছি, স্কেপ করলাম, মাস্টার্স থেকে মার্ক সেটআপে যাচ্ছি, সেল ফরম্যাটে যাচ্ছি, গিয়ে আমরা এখানে ইনভয়েস ফরম্যাট 2 তে যাব, গিয়ে আমরা এখানে বিল ফরম্যাটে চলে যাব, আমরা এখানে আইটেম সেকশনে চলে যাব। আইটেম সেকশনে গিয়ে আমার কোয়ান্টিটি বেশি ডান দিকে চলে গেছে, তার জন্য এই যে 113টা যে স্পেস আছে আমরা এখানে কি করব, এখানে আমরা 105টা করে দিই, চাইলে আমি এখানে 100টাও করতে পারি। ঠিক আছে, বাট আমি 105 থেকে আমার 105টা পর্যন্ত স্পেস থাক। এরপর আমাদের কি দরকার আছে, এই আচ্ছা কোয়ান্টিটি আমার ডান দিকে বেশি চলে গেছে, সরি কোয়ান্টিটি আমার ডান দিকে বেশি চলে গেছে, আমার 105টা হবে না, আমি চাইছি এটা পুরোটাই যেন আমার এখানে 95 করে দিই, আইদার 95 আমি এখানে করে দিই, বা আমার 113টা ছিল আমি এখানে 100 করে দেখছি, 100 করে দেখি।
আর আমার সাপ্লাইড ইনভয়েস নাম্বারটা জাস্ট ডান দিকে ছিল বলে আমার এখানে 88 করা রয়েছে, আমি এটাকে 80 করে দিই, 8টা স্পেস মুছে দিলাম। ঠিক আছে, দেন আমরা এখানে কন্ট্রোল ডাব্লিউ প্রেস করলাম, সেভ করলাম, একবার স্কেপ করে বেরিয়ে গিয়ে ট্রানজ্যাকশনে যাব, ব্রেকেজ এক্সপায়ারি ইস্যুতে যাব, মডিফাই ইস্যুতে যাব, গিয়ে আমরা এন্টার করে করে বেরিয়ে যাচ্ছি, গিয়ে এখানে এন্টার করছি, প্রিন্টে গিয়ে ক্লিক করে ভিউ করে দিচ্ছি। দেখুন যেই ভিউ করছে একদম এক্সাক্ট জায়গায় কিন্তু চলে গেছে। আপনারা কিন্তু এই ভিডিওর হেল্পের মাধ্যমেই কিন্তু আপনারা কিন্তু কিভাবে আমরা বাদিকে নিচ্ছি কিভাবে ডান দিকে নিচ্ছি একটু ভালো করে দেখে নেবেন, এবং আপনারা কিন্তু আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু কাজটা করবেন। আরো একটা অপশন আমরা অ্যাড করতে চাইছি, যে অপশনটা হচ্ছে ঠিক ইনভয়েস ডেটটা কবে ছিল, ইনভয়েস ডেটটা আপনার কবে ছিল, সেই ইনভয়েস ডেটটা আমরা কোথায় বসাবো। আমরা ইনভয়েস ডেটটাকে আমরা এইখানে বসিয়ে দিচ্ছি, এই যে এখানে আইটেমের পাশে যে ইনভয়েস ডেটটা রয়েছে আমরা এইখানে ইনভয়েস ডেটটা বসিয়ে দিচ্ছি। ঠিক আছে, এই ইনভয়েস ডেটটা আমরা এখানে বসাচ্ছি, সেটা কিভাবে করব, অর্থাৎ ইনভয়েস ডেটটা মানে সাপ্লাইড ইনভয়েস ডেটটা আমরা এখানে বসাবো। তার জন্য আমরা এখানে স্কেপ করব, স্কেপ করব, স্কেপ করলাম, মাস্টার্সে যাচ্ছি, মার্ক সেটআপ, সেল ফরম্যাটে যাচ্ছি, আমরা আবার ইনভয়েস ফরম্যাট বুঝতে যাচ্ছি, গিয়ে বিল ফরম্যাট, হেডারে যাব। হেডারে গিয়ে আমার কি ছিল, প্রথমে সাপ্লাই ইনভয়েস ছিল, কোয়ান্টিটি ছিল, প্রোডাক্ট ছিল, বাট প্রোডাক্টের পরে কিন্তু আমার ব্যাচ ছিল, ব্যাচটা কিন্তু অনেকটা দূরেই ছিল, বাট আমরা দেখে নেবো ব্যাচে আমার কতটা স্পেস ছিল, 394 স্পেস ছিল। ওকে, তখন আমরা কি করব, এইখান থেকে আমরা এই ব্যাচের এই লাইনটাকে আমরা কপি করব, সিলেক্ট করে নিয়ে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করার পরে এই প্রোডাক্টের শেষ লাইনে গিয়ে একটা মাউস দিয়ে ক্লিক করে এন্টার করব, করে এখানে এসে পেস্ট করে দেব। দিয়ে যেই পেস্ট করলাম আমরা কি করব, এইখানে এসে এই যে ব্যাচটা যেটা রয়েছে প্রথম ব্যাচটাকে আমরা সিলেক্ট করে এখানে আমরা ডবল ইনভার্টেড কমার মধ্যে এখানে একটা ফার্স্ট ইনভার্টেড কমা সেকেন্ড ইনভার্টেড কমার মধ্যে দিলাম, দিয়ে মাঝখানটায় লিখলাম সাপ্লাইড ডেট লিখে দিলাম। এবার এই সাপ্লাইড ডেটটা তো 394 মানে ব্যাচ নাম্বারের জায়গায় গিয়ে আবার ও মানে ওভারল্যাপ হয়ে যাবে, তাহলে কি করতে হবে, 394 কে কি করতে হবে, আমার এখানে কমিয়ে দিতে হবে যাতে ব্যাচের আগে যেন পড়ে যায়। 394 থেকে আমরা কি করব, 370 করে দিলাম। এটা আমি অ্যাপ্রক্স আইডিয়া করলাম, আপনারা কিন্তু আইডিয়া করে দেখে দেখে করবে। ঠিক আছে, গিয়ে জাস্ট এইটুকুই চেঞ্জ করব, করে আমরা কন্ট্রোল ডাব্লিউ প্রেস করব, সেভ করে দেবো, আমরা আইটেম পার্টে চলে আসব। আইটেম পার্টে এসে এই যে ব্যাচ রয়েছে ঠিক সেম ভাবে আমরা আবার এই ব্যাচটাকে কপি করব। কপি করলাম, কপি করে প্রোডাক্টের এখানে এসে কিবোর্ড থেকে ক্লিক করব, করে এখানে এসে পেস্ট করব। এটা কেন কপি পেস্ট করছি, নাহলে আবার আমাকে এগুলো ম্যানুয়ালি সব লিখতে হবে, লেখার দরকার নেই। আমি জাস্ট এই যেহেতু ফর্মুলেশন একই, যে লাইনগুলো রয়েছে এগুলো যেহেতু একই, আমরা জাস্ট লাইনটাকে যে কপি করে পেস্ট করে দিলাম, দিয়ে এই ফার্স্ট যে ব্যাচটা রয়েছে এই ব্যাচটাকে আমরা কি করব, এই ব্যাচটাকে সিলেক্ট করব, করে F1 বাটন প্রেস করব, লিখব SUP। দেখুন যেই সাপ্লায়ার লিখেছি, শুধু সাপ লিখেছি, এখানে চলে আসবে এ সাপ্লাইড ইনভয়েস ডেট, ক্লিক করব, এখানে এসে F3 বাটন প্রেস করব, দেখুন সাপ্লাই ডেট বসে গেল। যে ডেটটা বসেছে সেই ডেটটা কিন্তু দেখুন ব্যাচ নাম্বার যেহেতু 370 আছে, অবশ্যই আমরা কি করব, এটাকে চেঞ্জ করে 350 করে দেবো। 350 মানে আগে যেন ডেটটা পড়ে, ব্যাচে গিয়ে যেন ডেটটা না পড়ে। এবার আমরা কন্ট্রোল ডাব্লিউ প্রেস করব, সেভ করে দেবো, দিয়ে আমরা এখানে ট্রানজ্যাকশনে যাব, ব্রেকেজ এক্সপায়ারি ইস্যুতে যাব, মডিফাই ইস্যুতে যাব। মডিফাই ইস্যুতে গিয়ে আমরা এখানে এন্টার করব, এন্টার করব, গিয়ে আমরা প্রিন্টে যাব, প্রিন্টে গিয়ে এখানে এসে এফ বাটন যেই প্রেস করব, দেখুন শুধু মার্ক সফটওয়্যারের মজাটা দেখুন, অবশ্যই ওভারল্যাপ করে গেছে। আমরা কি করব, ডান দিকে নিয়ে আসবো, তাহলে সাপ্লাইয়ের এই যে সাপ্লাইটাকে আমরা এই বাদিকে নিয়ে নেব, আর ডেটটাকে আমরা বাদিকে নিয়ে নেব। সেটা কিভাবে করব, মাস্টার্স মার্ক সেটআপ সেল ফরম্যাট, এইখানে এসে আইটেমে চলে যাচ্ছি। আমরা প্রথমে আইটেম সেকশনটাকে কমপ্লিট করি, এই 350 টাকা আমরা করে দেবো 330, 330 করে দিলাম, এটা আমার 330 হয়ে গেল। এরপর আমরা কি কন্ট্রোল ডাব্লিউ প্রেস করে দেবো, সাপ্লাই হেডারটা আমার ডান দিকে ঢুকে গেছে, আমি হেডারটাকেও বাদিকে নিয়ে নেবো। হেডারে গেলাম, সাপ্লাই ইনভয়েস হয়ে গেছে ঠিক, সাপ্লাই ডেটটা 370 আছে, আমরা এটাকে করে দেবো 340 করে দেবো। কন্ট্রোল ডাব্লিউ প্রেস করে দেবো, সেভ করে দেবো। ট্রানজ্যাকশনে যাব, ব্রেকেজ এক্সপায়ারি ইস্যুতে যাব, মডিফাই ইস্যুতে যাব, দিয়ে আমরা এখানে এন্টার করে করে প্রিন্টে ক্লিক করব, এফ বাটন প্রেস করব। দেখুন এবার দেখুন আমি বাদিকে কিন্তু একটা একটা করে টেনে নিচ্ছি, আপনারা কিন্তু আপনাদের মতন করে কিন্তু ডেটটা এবং ডেট এবং উপরে যে হেডিংটাকে কিন্তু টানবেন। আমি ফাইনালি লাস্ট একবার আমি এটাকে পুরো ফাইনালি করে দিয়ে আমি ছেড়ে দিচ্ছি।
ঠিক আছে? তাহলে আশা করব এই যে এইটুকুর মাধ্যমে আপনারা বুঝতে পারছেন প্রপারলি কি করতে হচ্ছে। সাপ্লাইয়ের ডেটটাকে একবার মাস্টার্সে যাচ্ছি, মার্ক সেটআপে যাচ্ছি, সেল ফরম্যাটে যাচ্ছি। গিয়ে আমরা উইথে চলে যাচ্ছি। আমরা কি করব, একবার হেডারটাকে আমরা একটু ছোট করে দিই। হেডার কত আছে আমার, এটাকে আমরা 8 করে দিচ্ছি। এটা আমরা সাইজটাকে 8 করে দিচ্ছি। দিয়ে এটা 40 আছে, এটাকে আমরা কি করব, 10 করে দিই। আর সাপ্লাইয়ের ডেটটাকে আমরা 10 করে দিলাম। 10 করে দিয়ে আইটেমের যে পার্টটা রয়েছে, সাপ্লাইয়ের যে আইটেম পার্টটা রয়েছে, এটাকে আমরা 10 করে দিলাম। কন্ট্রোল ডাব্লিউ, সেভ। গিয়ে আমরা এখান থেকে ট্রানজ্যাকশনে যাচ্ছি, ব্রেকেজ এক্সপায়ারি ইস্যুতে যাচ্ছি, মডিফাই ইস্যু এন্টার করব, প্রিন্টে যাব, ভিউ করব। এইবার দেখুন, আশা করব ফাইনালি হয়ে গেছে। দেখুন ফাইনালি কিন্তু আপনার যে ডেবিট নোটটা আপনারা করেছেন, সেই ডেবিট নোটটা কিন্তু ফাইনালি কিন্তু এখানে প্রিন্ট আউট হয়ে বেরিয়ে গেল। দেখুন ফাইনালি কিন্তু ডেবিট নোটটা কিন্তু প্রিন্ট আউট হয়ে বেরিয়ে গেল, ফাইনালি বেরিয়ে গেল। তার টোটাল প্রসেসটা আশা করি এই ভিডিওর মাধ্যমে বোঝাতে পেরেছি। এই ভিডিও থেকে যদি আপনাদের বিন্দুমাত্র যদি উপকার হয়ে থাকে, তাহলে অবশ্যই ইনফ্লুয়েন্স টেকনোলজি সুদেব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে সবার প্রথমে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। তো তারপরে যদি কোনো কনফিউশন থাকে, আপনি সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার নাম সুদেব শীল, আমার ফোন নাম্বার হচ্ছে 8336049496। আমার অল্টারনেটিভ নাম্বার হচ্ছে 8910468058। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনি চাইলে সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। তো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টস করুন, লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। তো সবাই ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।